প্রয়াত হয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। রাজনীতির সঙ্গে সঙ্গে তিনি ছিলেন সাহিত্যপ্রেমী একজন মানুষ। প্রেসিডেন্সি কলেজের বাংলায় অনার্সের স্নাতক ছিলেন। সারাদিন নিজেকে নিমজ্জিত রাখতেন বই পড়া, সাহিত্য চর্চার মধ্যে। কিন্তু শেষ বয়সে এসে এক বিশেষ ধরনের চোখের অস্বস্তি কেড়ে নিয়েছিলেন তার এই ভালোবাসার জগৎ। বই পড়া তাকে বন্ধ রাখতে হয়েছিল। এমনকি টিভির খবর যখন শুনতেন, ভলিউমটা বাড়িয়ে দিয়ে উনি ছবিটা বন্ধ করে রাখতেন। কি এমন হয়েছিল তার যে তাকে এই পড়াশোনার জগৎ থেকে সম্পূর্ণভাবে বিরত করেছিলেন? চলুন জেনে নেওয়া যাক। নমস্কার, আমি মন্দিরা। আমাদের সঙ্গে রয়েছেন রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজির ডিরেক্টর অ্যান্ড প্রফেসর ডক্টর অসীম কুমার ঘোষ। নমস্কার, আমি প্রফেসর ডক্টর অসীম কুমার ঘোষ। বুদ্ধদেব বাবুর যে দেখার সমস্যাটা হতো বা ওনার যে আলোতে দেখতে সমস্যা হতো, তো ওনার এই অসুখটির নাম কি? বুদ্ধবাবু যে অসুবিধের মধ্যে চোখের অসুবিধে নিয়ে আমাদের কাছে আসতেন এবং আমরা দেখেওছি যখন উনি মুখ্যমন্ত্রী ছিলেন বামফ্রন্ট আমলে, তখন মেডিকেল কলেজ আড়াইওতেই আসতেন উনি চোখ দেখাতে। তা সেটা প্রায় 2004, 5, 6 এরকম মনে আছে। তা আমি তখন এখানেই পোস্টিং ছিলাম। তাতে করে আমি জানতে পারি এবং দেখেছিলাম যে রেটিনার সমস্যা নিয়ে উনি ভুগেছিলেন। সেটাকে বলা হয় ওয়েট এআরএমডি, একটা এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন। যাদের বয়স্ক মানুষদের এরকম ধরনের রেটিনার সমস্যা আমরা দেখতে পাই। সেটা দুটো ভ্যারাইটি আছে, একটা ড্রাই টাইপ, একটা ওয়েট টাইপ। ড্রাই টাইপে মানুষের চোখের দৃষ্টি অতটা খারাপ হয় না, কিন্তু ওয়েট এআরএমডিতে ওর মধ্যে রক্ত জমে এবং রেটিনা ফুলে যায় বলে ম্যাকুলা, যেখানটা দিয়ে আমরা দেখি সবচেয়ে বেশি, সেই জায়গাটা আর কাজ করতে পারে না। তেমনি বুদ্ধবাবুরও এই সমস্যা ছিল এবং দুর্ভাগ্য কারণে বশত ওনার দুটো চোখেরই সেম টাইপের একটা লিশন হয়েছিল। এই অসুখের কি কি লক্ষণ দেখা যায়? লক্ষণ বলতে যে বয়স্ক মানুষ তাদের দেখাটাই কিন্তু সমস্যা। পার্টিকুলারলি ধরো পড়াশুনোর ক্ষেত্রে ছোট ছোট হরফ দেখা এবং দূরের দৃষ্টি আস্তে আস্তে কমে যাওয়া এবং অতিরিক্ত সূর্যালোক বা ব্রাইট লাইটে আলোতে তারা দৃষ্টিশক্তিটা আরও কমে যাওয়ার একটা অভিযোগ করেন। কেননা আমাদের ভেতরে যে আলো যাওয়ার রাস্তা, যে ছোট্ট একটা পিউপিল থাকে, সেই অতিরিক্ত আলো পড়লে সেই পিউপিলের ছিদ্রটা ছোট হয়ে যায়, সংকুচিত হয়। সেজন্য রেটিনার যে জায়গাটা আমরা ম্যাকুলা বলি, যেখানে এই সমস্ত ডিজেনারেশন শুরু হয়ে যায়, সেইটা কি করে, যখন একদম ছোট হয়ে যায় ছিদ্রটা, তখন আলোটা অনেক কম পৌঁছতে পারে এবং তাতে করে রেটিনার সমস্যার জন্য ওনার দৃষ্টিশক্তিটা অনেক কম হয়। পার্টিকুলারলি যখন পড়ার বই বা দূরের টিভি বা কোনো ফাইল দেখা, কোনো গ্যাজেট দেখা, এগুলো ক্ষেত্রে কিন্তু অনেক রকম অসুবিধার সৃষ্টি হতে পারে। পড়াশোনার জন্য কিংবা কোনো শারীরিক অক্ষমতা থেকে কি এই রোগটা দেখা দিতে পারে? এরকম ঘটনা বা পড়াশুনো থেকে বা অতিরিক্ত শারীরিক অক্ষমতা থেকে যে রেটিনার ডিজেনারেশন হয়, সেরকম আমরা কোনো লিটারেচার পড়িনি বা বই থেকে পড়িনি। এটাতে একটা জেনেটিক বা জিনগত সমস্যা। সেই সমস্যার কারণে কারোর ক্ষেত্রে আমরা ম্যাকুলাতে এরকম ডিজেনারেশন দেখতে পাই এবং যারা মাইনাস পাওয়ার পড়েন ছোট থেকে, তারা যখন বয়স্ক হয়ে যান, তখন কিন্তু ম্যাকুলা এরকম একটা ডিজেনারেশন নিয়ে দেখা দেয় এবং দৃষ্টিশক্তিটা কমতে বাধ্য হয় এবং সেখানের মধ্যে ডিজেনারেটিভ চেঞ্জের জন্য বিভিন্ন রকম শিরা উপশিরা জন্মায় এবং সেখান থেকে রক্তক্ষরণ হয়। রক্তক্ষরণ হলে দৃষ্টিশক্তিটা অনেক কমে যায়। আর শারীরিক অক্ষমতাও খুব একটা সমস্যা করে না, তবে অপুষ্টি মানে যারা হয়তো ভিটামিন কম খাচ্ছেন বা যাদের শরীরের মধ্যে ভিটামিন অ্যাবজর্পশন হচ্ছে না, এরকম ধরনের
একটা লিটারেচার আমরা পেয়েছি, যাতে করে এই ডিজেনারেশন গুলো সাদৃশ্য পাওয়া যায়। চশমা পরেও কি দেখতে সমস্যা হয়? এই রোগে চশমা পরে দেখার ব্যাপারটাতে বলছি যে চশমা তো কারেকশন ভীষণভাবে দরকার, কিন্তু লো ভিজুয়াল এইড LVA বলে একটা আমাদের ট্রিটমেন্ট আছে চোখের থেকে, যাদের ক্ষণদৃষ্টি সম্পন্ন কোনো কারণে ম্যাকুলাটা যেমন ওয়েট ARMD-তে নষ্ট হয়, অতিরিক্ত মায়োপিয়ার জন্য নষ্ট হয়, বা ডায়াবেটিসেও রক্তক্ষরণ হলো ম্যাকুলাতে, তাদের ট্রিটমেন্ট করার পরেও কিছুটা নষ্ট হলো, সেসব লোকেদের আমরা কিন্তু ওই ডিভাইসগুলো ব্যবহার করতে পারি। LVA ইংরেজিতে বলা হয় লো ভিশন এড মানে একটা সাহায্যকরণ করে তাকে একটা আমরা কিছুটা দৃষ্টিশক্তি দিতে পারি, কিছুটা পড়াশোনা দিয়ে হেল্প করতে পারি। বই পড়া, টিভি দেখা কিংবা গ্যাজেটস ব্যবহারের ক্ষেত্রে সব ক্ষেত্রে কি এই সমস্যা দেখা দিতে পারে? হ্যাঁ, যার দৃষ্টিশক্তি খুবই কষ্ট হচ্ছে, তিনি বই পড়ার যে ছোট ছোট হরফ সেগুলো পড়তে তো নিশ্চয়ই অসুবিধা হবে। গেজেট পড়াও একই রকম। টিভি দেখা দূর থেকে আমরা ওই যে বললাম LVA এড দিয়ে কিছুটা আমরা দেখাতে পারি, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ওয়েট ARMD যেটা ওনার ছিল বা হয় যাদের, তাদের বারবার রক্তক্ষরণ হতে হতে একবার ইঞ্জেকশন দেওয়া হলো, একটু ভালো হলো, আবার ইঞ্জেকশন যখন দরকার হবে দিতে হবে, এবং কখনো কখনো প্রতি মাসে একটা করে ইঞ্জেকশন নিয়ে আবার যখন দরকার হোয়েন রিকোয়ার্ড, এই করতে করতে রক্ত তো অ্যাবজর্ব হচ্ছে, রক্ত অ্যাবজর্ব হলে তো হবে না, সেখান থেকে কিছু ফাইব্রোসিস হচ্ছে, মানে যেটা ফাইব্রোসিস হলে কিছুটা নার্ভ টিস্যু নষ্ট হয়ে যায়, সেই নষ্ট হওয়ার কারণে দৃষ্টিশক্তি একদমই চলে যায়। তো সেসব ক্ষেত্রে কিন্তু ওনার দূরের দেখাও অসুবিধে হবে, LVA দিয়ে খুব একটা কাজ হবে না। উনি চক্ষুদান করে গেছেন বলে আমি শুনেছি, তো ওনার কর্নিয়াটা কি অন্য কারোর সাহায্যে আসতে পারে, যেহেতু ওনার রেটিনাটা আগে থেকেই খারাপ ছিল? যে রেটিনা বা অপটিক নার্ভ খারাপ হলেও যদি কর্নিয়া ভালো থাকে, আমাদের কর্নিয়া হচ্ছে উইন্ডো, জানালা, যেখানে আলোটা প্রথমে ঢুকছে, সে গিয়ে রেটিনাকে স্টিমুলেট করে বলে ব্রেনে যায়। কিন্তু এই ক্ষেত্রে উনার কর্নিয়া, আমরা অন্য মানুষের কর্নিয়া জনিত কারণে যে দৃষ্টি হারিয়েছে সেই কর্নিয়াকে রিপ্লেস করে কর্নিয়া বসানোর কাজ করব। তাতে করে কিন্তু এই যে ব্যক্তি কর্নিয়া নিচ্ছেন তার রেটিনা, তার অপটিক নার্ভ ভালো থাকাটা জরুরি। তার কর্নিয়া খারাপ, এই রেটিনা ভালো থাকতে হবে। আর যিনি আইবল ডোনেট করলেন মরার পরে, তার কর্নিয়াটা ভালো থাকলেই কিন্তু আমরা প্রতিস্থাপন করে তাকে দৃষ্টি সম্পন্ন মানুষ হয়ে আনন্দ দিতে পারবো। এক্ষেত্রে বুদ্ধবাবুর যে কর্নিয়া দান করলেন সেটা কিন্তু বহুত অংশে একটা বিরল দৃষ্টান্ত হয়ে থাকলো, একটা আদর্শ স্থাপন করলেন, যাতে জাতির উদ্দেশ্যে এই কথাটা বলে আমরা সবাইকে উদ্বুদ্ধ করতে পারি, মৃত্যুর পরে আপনার মূল্যবান চোখটি দান করে যান আরেকজন অন্ধ মানুষের।